বীরভূমে আমি এতদিন দেখেছি অনুব্রত মণ্ডল, কাজল শেখ পরস্পরের গোষ্ঠী কন্দল, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সেই গোষ্ঠী কন্দল যেন এখনো সমাপ্ত হওয়ার পথে নয়। সেই গোষ্ঠী কন্দল বারংবার খবরের শিরোনামে উঠে আসছে। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে ফের প্রকাশ্যে এলো গোষ্ঠী কন্দলের ছবি। কাজলের সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি কাজল শেখের যারা অনুগামীরা রয়েছে, অনুব্রত শেখের অনুগামীরা প্রত্যেকে একে অপরের সঙ্গে কিন্তু গোষ্ঠী কন্দলে জড়িয়ে পড়েছেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। যেটি জানা যাচ্ছে, ঘটনায় দুজনের পক্ষ থেকে অর্থাৎ দু দলের পক্ষ থেকে কিন্তু আহত হয়েছেন বেশ কিছুজন। বর্তমানে তারা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের অভিযোগ, ব্লক সভাপতি নুরুল ইসলামের ঘনিষ্ঠরা তার উপর হামলা চালায়। শুধু মারধর নয়, বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি জানানো হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছে কোমা অঞ্চল তৃণমূল সভাপতি বলরাম বাগদি। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুরো ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। আমরা দীর্ঘদিন থেকে কিন্তু দেখে যাচ্ছি বীরভূম, কখনো অনুব্রত মণ্ডল, কখনো কাজল শেখ, প্রত্যেকের যে অনুগামীরা তারা কিন্তু বারংবার একে অপরের সঙ্গে গোষ্ঠী কন্দলে জড়িয়ে পড়েন। বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন নিজেদের গোষ্ঠী কন্দল মিটিয়ে নেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নির্দেশ দিয়েছেন, কোর কমিটি গঠন করে রীতিমতো তারা বৈঠকে বসেন। এবং অভিনেত্রী শতাব্দী তথা সাংসদ শতাব্দী তিনিও কিন্তু এই বিষয়গুলোতে আলোকপাত করেছেন। তিনিও কিন্তু বারংবার যাতে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের কোনো রকম গোষ্ঠী কন্দলে তারা লিপ্ত না হয় সেই দিকেও কিন্তু নজর রাখা হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে ফের একবার এই গোষ্ঠী কন্দলের ছবি কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে গোটা এলাকায়। আমরা যে খবরের দিকে নজর রাখছি, বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের ঘটনা, যেখানে প্রকাশ্যে এলো গোষ্ঠী কন্দলের ছবি। কখনো অনুব্রত মণ্ডল, কখনো কাজল শেখ একে অপরকে কটাক্ষ করেছেন। কখনো অনুব্রত মণ্ডল নিজেকে বাংলার বাঘ বলেছেন, তখন দেখা যাচ্ছে কাজল শেখ নিজেকে সিংহ বলে মন্তব্য করেছেন। কখনো আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে এআই জেনারেটেড ছবি তৈরি করেছেন, কখনো দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এআই জেনারেট ছবি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বারংবার এই বীরভূমকে নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছে তৃণমূলের গোষ্ঠী কন্দল। সেখানে বিরোধী শিবির বারংবার মন্তব্য করেছে যে বারংবার কিভাবে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসছে এবং সাধারণ মানুষ নিরপেক্ষভাবে ভোট দিচ্ছে সেদিকেও কিন্তু প্রশ্ন বারংবার উঠে আসে। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, তোমার থেকে জানতে চাইবো, আমরা দীর্ঘদিন থেকে দেখছি বীরভূম একের পর এক ঘটনার সাক্ষী, বিশেষ করে তৃণমূল গোষ্ঠী কন্দলে, যেখানে দেখা যাচ্ছে কাজল শেখ, অনুব্রত মণ্ডল তাদের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসে ফের একবার এমন একটি ঘটনা। কি মনে হচ্ছে, কি জানা যাচ্ছে? একেবারে তুমি যেমনটা বললে, অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি যখন বীরভূমে আসেন তারপর থেকেই দেখা যাচ্ছে সিউড়ির 2 নম্বর ব্লক অর্থাৎ পুরন্দপুর এলাকাতে কিন্তু বারবার কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখা গেছে। পুরন্দপুর এলাকায়, সিউড়ি 2 নম্বর ব্লক এলাকায় যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখা গেছে। অনুব্রত মণ্ডল এবং কাজলের যে অনুগামী তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন গ্রামে কিন্তু বারবারই এই অভিযোগ এসছে। এবং দেখা গেছে কিছুদিন আগে যেটা দেখা গেছে যে সাংসদ শতাব্দী রায় তার সামনেও কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে চলে এসেছিল তার গাড়ির সামনে, এবং দেখা গেছে সাংসদের গাড়িতে লক্ষ্য করে কিন্তু চটিও মারা হয়েছিল, তাও কিন্তু দেখা গেছে। এরপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে কিন্তু যেন এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু মিটিয়ে না হয়, নাহলে কিন্তু তিনি বড়সড় পদক্ষেপ নেবেন। এরপর যেটা দেখা গেল যে গত পরশু দিনই যেটা দেখা গেল যে জেলা পরিষদে কিন্তু যে গোষ্ঠীদ্বন্দ্ব যাদের মধ্যে হয়েছিল অর্থাৎ বলরাম বাগদি সহ যে ব্লক সভাপতি নুরুল ইসলাম, তারা কিন্তু বসে কিন্তু সেই সমস্যায় মিটিয়ে দেন। কিন্তু সেই সমস্যা মেটানোর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই কিন্তু আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখা গেল। যেটা দেখা যাচ্ছে যে বলরাম বাগদি যিনি কোমা অঞ্চল সভাপতি, তারই যারা অনুগামী তারা যেটা অভিযোগ করছে, গতকাল রাতে তারা যখন শুয়েছিলেন তখন নুরুল ইসলামের লোকজন তারা হঠাৎই বাড়িতে লাঠি সোটা নিয়ে আসে এবং দরজায় দাগলাদাগলি করে এবং তাদেরকে সেখান থেকে বার করে মারধর করে এবং বাড়িতে লুটপাট করে। এছাড়াও আরো বেশ কয়েকটি বাড়িতে, মোট 5টি বাড়িতে কিন্তু এমন ঘটনা ঘটেছে এবং তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে এসে কিন্তু ভর্তি করা হয়। তারা যেটা অভিযোগ করছে যে নুরুল ইসলামের যারা অনুগামী রয়েছেন তারাই এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু তাদের যে নেতা বলরাম বাগদি অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে ঘনিষ্ঠ, তিনি কিন্তু যেটা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এটা কিন্তু তৃণমূলের লোকজন করেনি, যারা সিপিএম করতো তারা এখন বিজেপি করছে, তারাই এসে এমন ঘটনা ঘটেছে। অর্থাৎ যারা মার খেয়েছেন, যারা আহত রয়েছেন তাদেরই নেতা কিন্তু অপরদিকে বলছেন যে বিজেপি কিন্তু
কিন্তু এমন ঘটনা ঘটিয়েছে। অপরদিকে যারা আহত রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে অপর গোষ্ঠী অর্থাৎ কাজল গোষ্ঠীর লোকজন কিন্তু এমন ঘটনা ঘটিয়েছে। স্বভাবতই এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে এবং অপরদিকে যেটা বলা যায় যে 24 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু যে অনুব্রত মণ্ডল এবং কাজলের যে গোষ্ঠীদ্বন্দ্ব ছায়া যে এখনো পর্যন্ত সিউড়ি 2 নম্বর ব্লকে রয়েছে তা কিন্তু পরিষ্কারভাবে তা কিন্তু বোঝা যাচ্ছে। বেশ, ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিয়ে কিন্তু আমরা নজর রাখছি, যেখানে বীরভূমের সিউড়ি ফের একবার যেন উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসছে, তবে তৃণমূল পুরো বিষয় মানতে নারাজ। সন্ন্যাস বাগদি ছেলে শিবু বাগদি, আমরা ছেলে মেলে শুয়েছিলাম আমরা বাড়িতে, হঠাৎ এসে দরজা ধাক্কায়, দরজাকে লেতিয়ে ভেঙে দেয়, টিনে বাড়ি চালায়, নিয়ে এসে লি ধরকা রডে করে বাড়ি চালায়, আমার স্বামীকেও মারে আমাকেও মারে, ঘরে ভাঙচুর করে। আমার স্বামী টোটো চালায়, টোটো চালা পয়সা ছিল 5,000 টাকা, সে কোটাও নিয়ে চলে যায়। আজকে এদেরকে বেধড়ক মারধর করেছে, সেটা আপনারা দেখতে পেলেন। এদের অন্যায়টা হচ্ছে, এরা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এদের পরিবার তৃণমূল কংগ্রেস করে, আজকের দিন পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গী। তো তৃণমূল কংগ্রেসটা যেহেতু বলরাম অর্থাৎ আমার নেতৃত্বে করে, তাই আজকের দিনে যারা দীর্ঘদিন ধরে সিপিএম করে এলো, সিপিএমের প্রধান ছিল এবং বিজেপির BLA 2 আজ পর্যন্ত, সেই ছেলেগুলো আজকে কোমাতে এসআইআর সংক্রান্ত একটা মিটিং ছিল, সেই মিটিং থেকে এসে এদেরকে বেধড়ক মারধর করেছে। আপনারা গেলে দেখতে পাবেন বাড়িতে ভাঙচুর করেছে, দরজাগুলো কিভাবে ভেঙেছে,